খ্রিস্টান প্রধান একটা রাষ্ট্র গড়ার সম্ভাবনার কথা প্রায়ই আমরা শুনি। মিজোরাম, মণিপুরের একাংশ, নাগাল্যান্ড, মেঘালয়, বর্মার চীন স্টেট, কারেন স্টেট, কাচিন স্টেটের কথা আলোচিত হয়, বাংলাদেশের বান্দরবনের কথা আলোচিত হয়। এই অঞ্চলগুলোকে ঘিরে, এই অঞ্চলগুলোকে সামনে রেখে এই খ্রিস্টান রাষ্ট্রের আলোচনাটা হচ্ছে। প্রশ্ন হলো, এই আলোচনাটা ছড়াচ্ছে কারা? কোথা থেকে এটা শুরু হলো? দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে এরকম একটা আলোচনা রয়েছে সম্প্রতি যে এই অঞ্চলের কোথাও একটা খ্রিস্টান রাষ্ট্র গড়ে উঠতে পারে, খ্রিস্টান প্রধান একটা রাষ্ট্র গড়ার সম্ভাবনার কথা প্রায়ই আমরা শুনি। এই আলোচনার ভরকেন্দ্রে রয়েছে বার্মার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় যে এলাকাগুলো, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাগুলো এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কিছু রাজ্য, যেমন ভারতের মিজোরাম, মণিপুরের একাংশ, নাগাল্যান্ড, মেঘালয়, এইসব জায়গার কথা আলোচিত হয়। বর্মার চীন স্টেট, কারেন স্টেট, কাচিন স্টেটের কথা আলোচিত হয়, বাংলাদেশের বান্দরবনের কথা আলোচিত হয়। কৌতূহল উদ্দীপক দিক হলো, এই রাষ্ট্রগুলোতে মূল জনসংখ্যায় খ্রিস্টান জনসংখ্যার হিস্সা 10 ভাগও নয়, কিন্তু এই অঞ্চলগুলোতে আবার খ্রিস্টান জনসংখ্যা অনেক। যেমন বাংলাদেশে খ্রিস্টান জনসংখ্যা 1 ভাগও নয়, কিন্তু বান্দরবনে 10 ভাগ। আবার বার্মায় খ্রিস্টান জনগোষ্ঠী জাতীয়ভাবে 5 ভাগও নয়, কিন্তু চীন স্টেট, কারেন স্টেট, কাচিন স্টেটে প্রায় পুরোটাই খ্রিস্টান জনগোষ্ঠী। কারেন অঞ্চলে কিছুটা কম, কিন্তু কাচিন এবং চীন স্টেটে পুরো জনসংখ্যাই প্রায় খ্রিস্টান। ভারতের মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ডে পুরোটাই প্রায় খ্রিস্টান জনগোষ্ঠী। এছাড়া অরুণাচল এবং মণিপুরেও অনেক খ্রিস্টান জনগোষ্ঠী রয়েছে। এই অঞ্চলগুলোকে ঘিরে, এই অঞ্চলগুলোকে সামনে রেখে এই খ্রিস্টান রাষ্ট্রের আলোচনাটা হচ্ছে। প্রশ্ন হলো, এই আলোচনাটা ছড়াচ্ছে কারা? কোথা থেকে এটা শুরু হলো? অনুসন্ধান করে দেখা যায় যে ভারতের আরএসএস এবং বিজেপিপন্থী যেই সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা প্রথম এই আলোচনাটা শুরু করে। পরে এটা বাংলাদেশে বাঙালি মুসলিম সমাজে এবং বর্মায় বামার যারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী তারাও এটাকে খুব বড় আকারে ব্যাপকভাবে প্রচার করছে। যে অঞ্চলগুলোকে ঘিরে এই খ্রিস্টান রাষ্ট্রের কল্পনা, সেখানে কিন্তু সবাই এক জাতির নয়। আবার যেমন মিজোরাম, মণিপুর, চীন স্টেট এবং বান্দরবনে যারা, এরা জো জাতির অংশ, জো পিপল মানে পাহাড়ি মানুষ, তারা এক জাতির। অরুণাচল, নাগাল্যান্ড এবং মেঘালয় যারা, তারা হলো খাসি জনগোষ্ঠীর। নাগাল্যান্ডে মূলত নাগা, তারা একরকম নয়। এদের ভিতর মিলের জায়গা শুধু খ্রিস্টান ধর্ম। আরেকটি মিলের জায়গা আছে, এই প্রত্যেকটা দেশের এই প্রান্তিক মানুষগুলো মূলত মূল জনগোষ্ঠী দ্বারা চাপে আছে, এক ধরনের উন্নয়ন বঞ্চনার মধ্যে আছে এবং জনপ্রতিনিধিত্বের সংকটের মধ্যেও আছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশে 300 আসনের পার্লামেন্ট, পুরো বান্দরবানের জন্য আসন রয়েছে 1টি। আবার বর্মায় 2টো পার্লামেন্ট, মানে পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলে আসন রয়েছে 664টি। সেখানে চীন স্টেটের জন্য সব মিলে আসন রয়েছে মাত্র 21টি। ভারতে লোকসভার আসন সংখ্যা 543টি। সেখানে উত্তর পূর্বাঞ্চলীয় 5টি রাজ্যের জন্য আসন রয়েছে মাত্র 9টি। 5 রাজ্য মিলে 9টি আসন। তার মানে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে এই খ্রিস্টান সমাজ, খ্রিস্টান জনপদগুলোতে সংকট রয়েছে। তাদের জনপ্রতিনিধি জাতীয় পর্যায়ে সুযোগ পাচ্ছে কম। এটা একটা বঞ্চনার দিক আছে, একটা উন্নয়ন বঞ্চনার দিক আছে। আবার মূল জনগোষ্ঠী সবসময় এইসব প্রান্তিক এলাকার মানুষকে নানা ধরনের চাপে রাখছে, সেই একটা দিক আছে। কিন্তু এই মিলের বাইরে অমিলের দিক হলো, বড় ধরনের 2টো অমিলের দিক আছে। একটা হলো, এই জনপদগুলো কিন্তু 3টি দেশের মধ্যে পড়ে গেছে। বার্মা, বাংলাদেশ, ভারত আলাদা আলাদাভাবে শক্তিশালী 3টা রাষ্ট্র, সেখানে তারা অবস্থান করছে। ফলে তারা একসাথে হয়ে কোনো খ্রিস্টান রাষ্ট্র গঠন করবে আর এই 3 দেশ অনুমতি দিবে, সেটা তো হবে না। এই 3 দেশই সর্বোচ্চভাবে এটা বাধা দিবে। আবার জোরা যদি একটা দেশ গড়তেও চায়, নাগা, খাসি তারা কিন্তু রাজি হবে না। ফলে
একদিকে খ্রিশ্চানিটির মিল এবং অন্য কিছু রাজনৈতিক মিল থাকার পরেও, ধর্মীয় মিল থাকার পরেও রাষ্ট্রনৈতিক জায়গা থেকে এবং জাতিগত জায়গা থেকে কিন্তু এই রাষ্ট্র গড়ে ওঠার শর্ত নেই। যে 9টি এলাকায় খ্রিস্টান জনগোষ্ঠী রয়েছে এবং যেই 9টি এলাকা নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গড়ার গুঞ্জন বা সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেখানের মানুষ সে ধরনের রাষ্ট্রের কথা ভাবছে কিনা, সেরকম রাষ্ট্র গড়ার কোনো দাবি আছে কিনা, সেইটা কিন্তু অনুসন্ধান করলে আমরা সেরকম কোনো দাবি পাই না। যেমন আমি আগেই বলেছি, তার একটা সমস্যা হলো যে এই খ্রিস্টান জনগোষ্ঠীগুলোর ভিতরে একটা বড় অংশ হলো জো জাতি, আরেকটা হলো জো জাতি নয়, যেমন খাসি, নাগা এরা। এই একটা সমস্যার বাইরে আরেকটা হলো যে এই তিনটা জায়গায় কিন্তু তিনটা দেশের ভিতর আছে, কিন্তু জো জাতির মাঝে যেহেতু একসময় ব্রিটিশ উপনিবেশিক রাষ্ট্র কায়েম হওয়ার আগে জোরা একই পাহাড়ে থাকতো, সেই পাহাড়টা এখন 3 দিকে বিভক্ত হয়ে গেছে, লুসাই পাহাড়। ফলে তাদের ভিতর সেই হারানো রাজ্যের একটা রূপকল্প আছে, একটা কল্পনা আছে, যেটাকে তারা বলে জালেনগাম। তাদের সংস্কৃতিতে, গানে, সাহিত্যে সেই হারিয়ে যাওয়া রাষ্ট্রের ব্যাপার আছে। জালেনগাম মানে হলো মুক্তির ঠিকানা। তারা মনে করে সেই মুক্তির ঠিকানা তারা একদিন পাবে। সেটা সাহিত্যিক জায়গা থেকে তারা বলে, সংস্কৃতির জায়গা থেকে বলে, কল্পনার জায়গা থেকে বলে, এবং তাদের গানে, কবিতায় সেই জালেনগামের কথা আছে। জালেনগাম মানে জো জাতির হারিয়ে যাওয়া একটা রাষ্ট্র কল্পনা। কিন্তু মুশকিল হলো সেই রাষ্ট্র কল্পনা তো ভারত, বাংলাদেশ, বর্মার কেন্দ্রীয় সরকার কখনোই অনুমোদন করবে না। আবার নাগা, খাসি এরাও কখনো চাইবে না যে জোরা জালেনগাম গঠন করুক। ফলে এই ধরনের খ্রিস্টান রাষ্ট্র গড়ে ওঠার বাস্তব শর্ত প্রায় নেই বললেই চলে। এই প্রচারণাটা হচ্ছে মূলত 3টি কারণে। প্রথমত, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে বৌদ্ধ শ্রেষ্ঠত্ববাদীরা আছে, মুসলিম শ্রেষ্ঠত্ববাদীরা আছে, হিন্দুত্ববাদীরা আছে, তারা ওই প্রান্তিক অঞ্চলগুলোকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য এই ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে। আরেকটা কারণ হলো খ্রিস্টান এলাকাগুলোয় যে খ্রিস্টান মিশনারিদের যে কর্মকাণ্ড রয়েছে, তার সঙ্গে বৌদ্ধ, মুসলিম এবং হিন্দু মিশনারি কর্মকাণ্ডের একটা সংঘাত আছে। সেই সংঘাতের জায়গা থেকেও হিন্দুত্ববাদীরা বা বামাররা বা বাংলাদেশের অনেকেই ওই খ্রিস্টান মিশনারি বিরোধী একটা জায়গা থেকেও ওই খ্রিস্টান রাষ্ট্রের প্রচারটা চালিয়ে যাচ্ছে। আরেকটা কারণ হলো যুক্তরাষ্ট্র এবং চীনের মাঝে যে ঠান্ডা যুদ্ধ চলছে বর্তমানে, এবং আমাদের অঞ্চলে যে তার একটা ভর কেন্দ্র চলে এসেছে। যুক্তরাষ্ট্র যে প্রবলভাবে একটা চীন বিরোধী, চীনের চারদিকে একটা ঘেরাও অবস্থা তৈরি করছে, সেই কারণেও মানুষ একটা শঙ্কা করছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পরোক্ষ সহায়তায় এই খ্রিস্টান অঞ্চলগুলোতে হয়তো একটা রাষ্ট্র গড়ে উঠতেও পারে।